আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক সম্পর্কে না জানার কারণে অনেকেই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। তোমার পজিশন সামনে থাকার পরও তুমি সাবজেক্ট পাবো না। কেন পাবা না জানো? তুমি যদি সাবজেক্ট ওয়াইজ পাস না করো তাহলে তুমি সাবজেক্ট পাবা না। এখানকার প্রত্যেকটা সাবজেক্ট পাওয়ার জন্য কন্ডিশন দেওয়া আছে, তো এই কন্ডিশনগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তো চলো আমরা নেক্সট দেখি। নেক্সট এখানে একটু আমরা আলোচনা করি। এখানে এক নজরে দেওয়া আছে, এক নজরে এটা আমরা একটু পরে দেখি। চলো আমরা একটু দেখি। জাস্ট তুমি জেনে রাখো যে বাংলাতে 30, ইংরেজিতে 30, আইকিউতে 20 আর জেনারেল নলেজ বা ইকো বা হায়ার ম্যাথে হলো 20। এই টোটাল কত? এই টোটাল হলো তোমার 100 মার্ক। এই টোটাল হলো কত? 100 মার্ক। এটা তোমার সামগ্রিক ভাবে দেওয়া আছে, টোটাল সামগ্রিক পাস মার্ক দেওয়া আছে। আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে পাস মার্ক এটা আলোচনা করব, তাহলে তুমি এটা ইজিলি বুঝতে পারবা। ওকে, যাই হোক, তো চলো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়টা ইউনিট জানো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট রয়েছে, বি, B1, B2, তারপরে সি, তারপরে ডি, D1। অর্থাৎ তুমি এখানে এ ইউনিট ব্যতীত বাকি সবগুলোতেই তুমি কিন্তু কি পরীক্ষা দিতে পারবা। এতে শুধু সায়েন্সই পরীক্ষা দিতে পারবে, বাকি সবগুলোতে মানবিক বিভাগ পরিবর্তন, অর্থাৎ এখানে কমার্স সায়েন্স সবাই পরীক্ষা দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, যাই হোক, তো চলো আমরা একটু দেখি এই ইউনিটের পাস মার্ক দেওয়া আছে। আচ্ছা, তোমরা যদি কি এই ইউনিটের দেখে থাকো, এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। তোমার এখানে বাংলা ইংরেজিতে আলাদাভাবে পাস করতে হবে। অবশ্যই তোমাকে বাংলাতে 3 এবং ইংরেজিতে 4 পাইতে হবে, এটা অনেকেই পায় না এটা। আচ্ছা, এখন আমরা বি ইউনিটের পাস মার্ক নিয়ে আলোচনা করব। বি ইউনিটের পাস মার্ক নিয়ে আলোচনা করব। তুমি যদি বাংলা সাবজেক্ট পেতে চাও, অবশ্যই তোমাকে বাংলাতে 17 পাইতে হবে, ইংরেজিতে 8 পাইতে হবে, সাধারণ জ্ঞানে 15 পাইতে হবে। পাইতে হবে মানে সঠিক করতে হবে। এখানকার পাস মানে হইলো কি সঠিক করতে হবে। তারপরে ইংরেজি ও ভাষা এবং ভাষাতত্ত্ব, যেটা IML, ইংরেজি ভাষা ও ভাষাতত্ত্ব, এটা পাওয়ার জন্য অবশ্যই তোমাকে বাংলাতে কত পাইতে হবে? 9 পাইতে হবে, ইংরেজিতে 18 পাওয়া লাগবে, সাধারণ জ্ঞানে 15। ভাইয়া আমার চাইতে অনেক দূরে পজিশন হওয়ার পরও সে কেন ইংলিশ সাবজেক্ট পাইলো? ভাই সে ইংলিশে 18 পাইছে, তুমি 18 পাও নাই, এই জন্য এই কনসেপ্টটা। ওকে, তারপর ইতিহাস, দর্শন, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার, ফার্সি, তারপর বাংলাদেশ স্টাডিজ, এখানে পাওয়া এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য বাংলাতে অবশ্যই 9, ইংরেজিতে 8, সাধারণ জ্ঞানে 15 পাওয়া লাগবে। তারপরে শিক্ষা মানে IER যেটা রয়েছে, এখানে তোমার বাংলায় কত পাওয়া লাগবে? 9 পাওয়া লাগবে, ইংরেজিতে 8 পাওয়া লাগবে, সাধারণ জ্ঞানে 15 পাইতে হবে। তারপরে সংস্কৃত যেটা, এখানে তোমার ইংরেজিতে 6, সাধারণ জ্ঞানে 13 এবং বাংলাতে কত পাইতে হবে? 7 পাইতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখানে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো দেখো, আমি যদি বলি এখানকার IER তারপরে সংস্কৃত, এখানে তো হিন্দু ধর্মের বিষয়টা বুঝতে পারতেছো। এই দুইটা ব্যতীত বাকি যে সাবজেক্টগুলো আছে না, এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমার জাস্ট পজিশন প্রয়োজন। তুমি কোন বিভাগের এরা দেখবে না, জাস্ট তোমার পজিশন দেখবে, পজিশন অনুযায়ী সাবজেক্ট পাবো। অর্থাৎ আসন ভাগ করে দেওয়া না এখন পর্যন্ত, যদি তারা ভাগ করে এবার তাহলে করতে পারে। আচ্ছা, যাই হোক, আর ডিতে কিন্তু ভাগ রয়েছে। ওকে, তারপর নাট্যকলা, চারুকলা, সঙ্গীত, এগুলো পাওয়ার জন্য বাংলায় 6 লাগবে, ইংরেজিতে 5 লাগবে, সাধারণ জ্ঞানে 17 লাগবে। এটার জন্য কিন্তু আলাদাভাবে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে, ওই যে ব্যবহারিক পরীক্ষা যেটা, এটা দিতে হবে। তারপরে B2 যেটা আরবি, এটা পাওয়ার জন্য আমাদের কি কি পাইতে হবে? দেখো, আরবি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই বাংলাতে 7 পাইতে হবে, আর তুমি যদি ঐচ্ছিক ইংরেজি দেখাও তাহলে 9 পাইতে হবে। তারপরে দেখো, ইংরেজিতে তোমার হলো 6, আরবিতে 7, ইসলামিক স্টাডিজ, তারপরে সাধারণ জ্ঞান, বুদ্ধিস্ট স্টাডিজ ও পালি, এই তিনটার মধ্যে যে কোনো একটাতে তোমার অবশ্যই 7 পাইতেই হবে। তারপর ইসলামিক স্টাডিজ পাওয়ার জন্য এবং পালি, আরবি, ইসলামিক স্টাডিজ, পালি পাওয়ার জন্য সবারই শর্ত হলো বাংলাতে 7। আমরা যারা ন্যাশনাল কারিকুলাম রয়েছে আমাদের এটা পরীক্ষা দিলে হচ্ছে, আর যাদের ব্রিটিশ বা অন্যান্য বাইরের দেশে যদি পরীক্ষা দেয় তাদেরকে ঐচ্ছিক ইংরেজি পরীক্ষা দিতে, তারা তো বাংলায় পরীক্ষা দেবে না, তাই না? ওকে, তারপরে দেখো, এটা পাওয়ার জন্য এবং এই যে সাবজেক্টগুলো পাওয়ার জন্য বাংলা ইংরেজি কন্ডিশনটা সেম। তারপরে আরবি পাওয়ার জন্য আরবিতে তোমার 7 লাগবে, বাকি অন্যগুলো তুমি এখানে সাধারণ জ্ঞান দাগাতে পারো, ইসলামিক স্টাডিজ দাগাতে পারো, কেউ তার বুদ্ধিস্ট দাগাবে না, তাই না? আরবি পাওয়ার জন্য কেউ কি বুদ্ধিস্ট এটা কি দাগাবে? এটা তো দাগাবে না। ইসলামিক স্টাডিজ পাওয়ার জন্য সে দাগাবে না। তো এই দুইটা, আরবি বা ইসলামিক স্টাডিজ থেকে যে কোনো একটা, এইখান এবং এখান থেকে যে কোনো একটাতে 7 এবং অন্য আর একটাতে 7 পাইতে হবে। অর্থাৎ তুমি এখানে আরবি দাগালা, আর একটাতে সাধারণ জ্ঞান দাগালা, তাহলে তোমার এখানে হয়ে যাচ্ছে। তারপর পালি, পালি পাওয়ার জন্য যে কোনো একটাতে 7 লাগবে এবং পালিতে 7, অর্থাৎ সাধারণ জ্ঞানে 7 এবং বুদ্ধিস্ট ও পালি মানে যে ওদের ধর্মটা আর কি, এখানে তোমার 7 পাইতে হবে, এই কনসেপ্টটা। তারপরে সি ইউনিটের ক্ষেত্রে সেকশন ভিত্তিক 5 নম্বরটা আমরা একটু আলোচনা করব। ইংরেজি ভাষার যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণ দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা। তোমরা জানো ইতিমধ্যে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট কিন্তু এখন IB স্টাইলে ট্রাই করতেছে। ওকে, তো ইংরেজি ভাষার দক্ষতা যেটা, এখানে প্রশ্নের সংখ্যা হইলো তোমার 5।
প্রশ্নের সংখ্যা 5, প্রথমে রিডিং এ, রাইটিং এ 15, ভোকাবুলারিতে 15, মার্ক হইলো 10 15 15, অর্থাৎ এখানে 30 40, 40 এ তোমাকে অবশ্যই 13 পাইতে হবে, মানে 3 ভাগের 1 ভাগ কাছাকাছি আর কি, 3 13 39। ওকে, তারপর বিশ্লেষণ দক্ষতায় কত পাইতে হবে তোমাকে, এখানে তোমার প্রশ্নের সংখ্যা হলো 15, 2 মার্ক করে, মার্ক হইলো 30, 30 এ কত পাইতে হবে, 10 পাইতে হবে, 3 ভাগের 1 ভাগ। তারপরে সমস্যা সমাধানের দক্ষতা, এখানে প্রশ্নের সংখ্যা হইলো 15, নম্বর হইলো 30, 2 করে, এখানে কত পাইতে হবে, 10 পাইতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু আলাদা আলাদা করে পাস করতে হবে। ইংরেজি ভাষার যোগাযোগ ও দক্ষতাতে অবশ্যই তোমার 13 মার্ক পাইতে হবে, বিশ্লেষণ দক্ষতাতে 10 মার্ক পাইতে হবে, সমস্যা সমাধানের দক্ষতাতেও তোমাকে 10 মার্ক পাইতে হবে, না হলে কিন্তু হবে না। ওকে, দেন আমরা মেইন যে আমাদের ইউনিটটা ডি ইউনিট, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। চলো, ডি ইউনিটটা আমাদের দেখতে হবে। ডি ইউনিট যেটা রয়েছে অর্থনীতি, অর্থনীতি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি তে অর্থনীতি বা হায়ার ম্যাথ থাকতে হবে, অবশ্যই সেটা 2.00 এর আপ থাকতে হবে, অথবা 2.00 এর নিচে আসলে কিন্তু হবে না। এটা পাওয়ার জন্য বাংলায় 10, ইংরেজি 10, বিশ্লেষণ দক্ষতা 8, সাধারণ জ্ঞান 8, এটাই কিন্তু উপরে লেখা ছিল 10 10 8 করে, বাট এখানে লর একটু ঝামেলা রয়েছে এবং মনোবিজ্ঞানের একটু ঝামেলা রয়েছে, এই জন্য আমি ওখানে স্কিপ করে গেছি। ওকে, তো অর্থনীতি ব্যতীত সমাজবিজ্ঞানের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো পাওয়ার জন্য এসএসসি এইচএসসি এর কোনো কন্ডিশন নাই, জাস্ট পরীক্ষা যেটা, এখানে বাংলায় 10, ইংরেজি 10, বিশ্লেষণ দক্ষতায় 8, সাধারণ জ্ঞানে 8 পাইলে তোমার হয়ে যাচ্ছে। আইন পাওয়ার জন্য হিউজ পরিমাণ কন্ডিশন রয়েছে, জিপিএ 4.00 4.00, টোটাল হইতে হবে কত জানো, 8.50, অর্থাৎ তোমার যদি একটাতে 4.00 থাকে আরেকটাতে অবশ্যই 4.50 থাকতে হবে। তারপরে কি পাইতে হবে, ইংরেজি এবং 2 ইংরেজিতেই, এসএসসি এইচএসসি 2 ইংরেজিতে তোমাকে অবশ্যই 3.50, এটা তোমার মাস্ট লাগবে, আর নিচে আসলে কিন্তু হবে না। বাংলায় 10, ইংরেজিতে 15 লাগবে, ননে পড়বা, তোমাকে ইংরেজির কন্ডিশনটা বাড়ায় দিছে, বাকি সবগুলো সেম। তারপরে ভূগোল, পরিবেশ ও মনোবিজ্ঞান, এই সাবজেক্টগুলো পাওয়ার জন্য তোমাকে অবশ্যই আর্টসের ভূগোল এবং মনোবিজ্ঞানে পড়তে হবে, 3.00 এর নিচে আসলে কিন্তু হবে না। এটার কন্ডিশনটা একটু কম, বাংলায় 8, ইংরেজিতে 8, তারপর সাধারণ জ্ঞানে 7, বিশ্লেষণ দক্ষতাতে 7। আশা করি বিষয়টা বুঝতে পারছো, এটা হলো পাস মার্ক। আর ভর্তি পরীক্ষা কিভাবে হবে, তোমার বাংলায় 30, ইংরেজিতে 30, বিশ্লেষণ দক্ষতাতে 20, সাধারণ জ্ঞানে 20, এই টোটাল হলো 100। এখানে সাধারণ জ্ঞান আছে, অর্থনীতি আছে, উচ্চতর গণিত আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেইটা দাগাতে পারো, এখানে কোনো সমস্যা নেই। তো আমরা এ বি তারপরে সি ডি ইউনিটের পাস মার্ক সম্পর্কে জানলাম, এখন ডির পাস মার্ক এখানে দেওয়া আছে। চলো ডির পাস মার্ক নিয়ে আমরা একটু আলোচনা করি। ডি তে এখানে যে মেইন সাবজেক্ট, এটা হলো ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স, এই সাবজেক্ট রয়েছে। এখানে আসন সংখ্যা তোমার কয়টা, সাধারণ আসন সংখ্যা হইলো 40টা। এখানে তোমার বাংলাতে 8 পাইতে হবে, ইংরেজিতে 7 পাইতে হবে, সাধারণ জ্ঞানে 8 পাইতে হবে, ফিল্ড টেস্টে 12 পাইতে হবে, খেলাধুলার সনদে রয়েছে তোমার 2 মার্ক, এই হলো তোমার ব্যাপার। এখানে ব্যবহারিক পরীক্ষা রয়েছে, খেলাধুলার সনদ দিতে হবে, যারা বিভিন্ন জায়গায় খেলো না তাদের জন্য এইটা আর কি। প্রত্যেক সাবজেক্ট আলাদা আলাদা পাস মার্ক আছে, কিন্তু নেগেটিভ মার্ক কিন্তু টোটাল থেকে কাটা হবে। সেকেন্ড টাইমার হইলে তোমার নেগেটিভ মার্ক কিন্তু 3, এটাও কিন্তু টোটাল থেকে কেটে নেওয়া হবে। আর চবির পরীক্ষা বিভাগীয় শহর হয়, এটা তোমরা তো জানোই। তো আমাদের ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিংক দেওয়া আছে, ওখানে দ্রুত জয়েন হয়ে যাও তোমরা। আমাদের কোর্স লঞ্চ করা আছে, ডিউ ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, সিইউ ফাউন্ডেশন, বিবি ফাউন্ডেশন, আরইউ ফাউন্ডেশন, তোমার যেটা প্রয়োজন সেখানে তুমি ভর্তি হয়ে যেতে পারো, দ্রুত যোগাযোগ করো। ওকে, এই যে আমাদের নাম্বার, এই নাম্বারে ডিরেক্ট পে করে যোগাযোগ করতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া আছে। 1000 পেজের বই পড়ে তুমি যখন ক্লান্ত হয়ে যাবে, আমাদের ছোট্ট একটা বই, এটা খুলে তুমি ভালোভাবে দেখে নিতে পারো, তোমার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হবে। এই যে আমাদের নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই নাম্বারে নক দিলে আমরা তোমাকে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।